হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশকে টার্গেট করে আমাদের যে ম্যাথসের প্র্যাকটিস সেশনটি চালু করা হয়েছে তার আজ তৃতীয়তম ক্লাস। চলো তোমরা দেখো, এখানে দেখতে পেয়ে যাবে অনেকে কিন্তু আমার ক্লাসে এরকম কিন্তু পজিটিভ রিভিউ দিচ্ছে। তো তোমরা যারা এখানে ক্লাসে নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ক্লাসের সাথে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, চলো আমরা শুরু করবো আজকের আমাদের প্রথম কোয়েশ্চেন আনসার দিয়ে। দেখো, বলা হচ্ছে কি তিনটি সংখ্যার অনুপাত কত আমাদের 2:3:5। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি বাকি সংখ্যার সঙ্গে দেখো 48-এর যোগফলের সমান। ওকে, বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা, এই যে 2, 3, 5 এগুলোকে 2x 3x 5x ধরে নাও। এবার কি বলা হচ্ছে দেখো, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার কি না সমষ্টি। বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি দেখো কত, এখানে 5 আর এখানে 2 মানে 7x কি বলা হচ্ছে, এই দেখো আমাদের 3x মানে 3x প্লাস 48 এটার সঙ্গে কিন্তু সমান। ওকে, বা এখান থেকে আমরা তাহলে কি করতে পারি, দেখো 7x - 3x = 48, বা দেখো আমাদের 4x = তাহলে 48, বা আমাদের x এর মান হয়ে যাবে দেখো 12। এবার দেখো কি বলা হচ্ছে বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম দেখো আমাদের 5 মানে আমাদের কি 5x, মানে এখান থেকে করে দেবো 5 × 12 মানে কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যাটা দেখো 5×12 = 60, কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 2। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলা হচ্ছে না, 7টি পরপর অযুগ্ম সংখ্যার সমষ্টি কত না 119। অযুগ্ম সংখ্যা বলতে কি বলা হয়েছে দেখো, ক্ষুদ্রতম সংখ্যাটা কত। অযুগ্ম সংখ্যা বলতে কি দেখো, এক যদি আমাদের প্রথম অযুগ্ম সংখ্যা 1 হয়, তারপরে হবে কত 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, এইভাবে কিন্তু অযুগ্ম সংখ্যা থাকে। ঠিক আছে, বলা হচ্ছে কি না 7টা পরপর অযুগ্ম সংখ্যা, মানে প্রথমটাকে যদি আমরা x ধরি, তারপরটা আমাদের কত হবে x + 3, তারপরটা আমাদের কত হবে, আচ্ছা x প্লাস, এটা আমাদের x + 2 হবে, তারপরটা দেখো x প্লাস আমাদের 4 হবে, তারপরে আমাদের x + 6, দেন আমাদের x প্লাস কত হবে 8, আমাদের x + 10, তারপর দেখো আমাদের x + 12 হবে। কটা করলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। ওকে, দেখো 7টা হয়ে গেছে। এই 7টার সমষ্টি কি বলা হচ্ছে না 119। ঠিক আছে, তো এর মাঝে মাঝে যোগ দিয়ে দাও, এগুলোর সমষ্টি আমাদের বলা হচ্ছে কত না 119। ক্লিয়ার? এখান থেকে তাহলে দেখো কি লিখতে পারি না, 7টা x দেখো 7x হয়ে যাবে, এখানে দেখো 12, 10 এ 22, 30, 36, 40, 42। ওকে, তো 7x + 42 = দেখো 119, বা দেখো আমাদের 7x সমান কত হয়ে যাবে 119 - 42 সমান দেখো এখানে 7 হয়ে যাচ্ছে, আর এখান থেকে 6 মানে 7। ওকে, বা আমাদের x দেখো 77/7 মানে হয়ে যাচ্ছে দেখো 11। এবারে আমাদের কি জানতে চাইছে ওটা দেখে নাও, ক্ষুদ্রতম সংখ্যাটি কত। দেখো ক্ষুদ্রতম সংখ্যা আমাদের এটাই হয়ে গেছে x এর মান, অতএব আমাদের a হয়ে যাবে 11 আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার আমাদের 3 দিয়ে। দেখো কি বলা হচ্ছে না, এ বি এর কাছে একটি দ্রব্য 5% লাভে বিক্রি করে। ওকে, বি সি এর কাছে কি বলছে 2% লাভে বিক্রি করে এবং 1071 টাকায় কিন্তু জিনিসটি বিক্রি করা হয়। ওকে, তাহলে এ কে দ্রব্যটির জন্য কত টাকা দিতে হয়? ধরো একে দ্রব্যটার জন্য x টাকা দিতে হয়েছিল, বোঝা গেল? তো এক্স দিয়ে আমরা যদি করি, দেখো এক্স কি বলেছে না, আমাদের এর কাছে কি বলছে না, এ বি এর কাছে 5% লাভে বিক্রি করছে, তো 105 এখানে 100 করে দাও। দেন দেখো আমাদের বি কি বলা হয়েছে যে 2% লাভে বিক্রি করছে, তো মানে আমরা 102/100 করে দেবো, সমান কত টাকা দেখো 1071 টাকায় কিন্তু মোট বিক্রি হয়েছে। বা এখান থেকে কি করে দেবো, এক্স দেখো তাহলে 1071 ইন্টু এইগুলোকে আমরা ওপাশে নিয়ে চলে যাবো, দেখো উপরে চলে যাবে তাহলে আমাদের 100 গুলো, আর নিচে চলে আসবে আমাদের 105 ইন্টু 102। ওকে, এবার দেখো এখান থেকে আমরা কি করব, 5 দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10 21, আর এখানে দেখো 5 আমাদের 20। ওকে, 7 দিয়ে যদি আমরা দেখো কাটি, 7 3 21, এখানে দেখো 7 দুগুণে 14, আচ্ছা এখানে একে কাটবে 1071, মানে আমাদের 7 এ 7, 3 7 5 7 35, 7 3 21, 153। ওকে, এখানে দেখো 3 দিয়ে কেটে দাও, 3 5 15 1, আচ্ছা 51 দুগুণে দেখো কেটে যাচ্ছে, আর এখান দিয়ে দেখো 10 সমান দেখো হয়ে যাচ্ছে 100 ইন্টু আমাদের 10 মানে 1000। ঠিক আছে, তো 1000 দেখো আমাদের কিন্তু কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো ডি হয়ে যাচ্ছে। তো কোয়েশ্চেন নাম্বার 3 এর কারেক্ট আনসার কত হলো না, এ হচ্ছে আমাদের দ্রব্যটা কত টাকায় কিনেছে না 1000 টাকায় কিন্তু কিনেছিল। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, পরবর্তী কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। দেখো কি বলা হচ্ছে না, কোন দ্রব্য বিক্রি করে যদি 15% ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। আচ্ছা, দ্রব্য দেখো কিনা হয়েছিল কত, সিপি আমাদের 100 টাকা, এবার দেখো আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে কত 15%, মানে 100 টাকায় 15 টাকা, মানে আমাদের বিক্রয় মূল্য 85 টাকা। এবার দেখো ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য চা হয়েছে, তো তাহলে করে দাও 100 ইস্টু 85। ওকে,
5 দিয়ে কেটে দাও, 5 20 100, 5 17 50 সমান 20:17 হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার দেখো বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার আমাদের 5। কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে সেই একই দূরত্ব যেতে দ্বিগুণ সময় লাগে। ঠিক আছে, তাহলে স্রোতের বেগ এবং নৌকার বেগের অনুপাত, এটা খেয়াল রাখবে যে আগে স্রোতের বেগ দেন কিন্তু আমাদের নৌকার বেগ বলা হয়েছে, এর অনুপাতটা কত। আচ্ছা, এই যে আমরা এখান থেকে দেখো এই অঙ্কগুলো অবশ্যই কিন্তু তোমরা সবসময় অপশন টেস্টের মাধ্যমে করবে। দেখো কোয়েশ্চেন আমাদের অপশন নাম্বার যদি এ দিয়ে করি, দেখো স্রোতের বেগ 2 আর আমাদের নৌকার বেগ যদি 3 বলে, তাহলে অনুকূলে দেখো বেগ আমাদের 5 হয়ে যাবে, প্রতিকূলে বেগ কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এটা কি এটা দ্বিগুণ, এটা কি এটা দ্বিগুণ? অবশ্যই নয়। তো অপশন নাম্বার দেখো এ কিন্তু আমাদের হবে না। অপশন নাম্বার সি নিয়ে দেখো, অপশন নাম্বার দেখো সি নিয়ে যদি করা হয়, স্রোতের বেগ 1 নৌকার বেগ 3। ওকে, তাহলে অনুকূলে আমাদের দেখো অনুকূলে বেগ কত হয়ে যাবে, অনুকূলে বেগ হয়ে যাবে 3 + 1 4, প্রতিকূলে বেগ কত হয়ে যাবে দেখো 3 - 1 মানে 2। দেখো এটা কি এটা দ্বিগুণ? অবশ্যই এটা দ্বিগুণ। তো অপশন নাম্বার দেখো কিন্তু সি আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো অবশ্যই তোমরা এই ধরনের কোয়েশ্চেন্স গুলোকে কিন্তু অবশ্যই অপশন টেস্টের মাধ্যমে করার চেষ্টা করবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 6। দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 6 কি বলা হচ্ছে না, একটি সংখ্যাকে কত না 10% বাড়িয়ে 10% কমানো হচ্ছে। কি করা হচ্ছে না 10% বাড়িয়ে 10% কমানো হচ্ছে। ঠিক আছে, সংখ্যাটি কত হবে? আচ্ছা, তোমরা এইভাবে এটাকে করতে পারো 110 100 × 110/100 × 90। আচ্ছা, ইন্টু 90/100। ঠিক আছে, 100 100 কেটে দাও, এখানে 0 0 0 0 কেটে দাও, দেখো সমান হচ্ছে আমাদের 99। তাহলে কত ছিল আগে? ছিল আমাদের 100, এখন হচ্ছে দেখো 99। তাহলে কি হলো? অবশ্যই 1% কমলো। অপশন নাম্বার দেখো সি কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 7। কি বলা হচ্ছে না, একটি বাক্সে টাকা, আধুলি এবং সিকির অনুপাত। এখানে টাকা বলতে দেখো 1 টাকা, এখানে আধুলি মানে 50 পয়সা, অ্যান্ড সিকি মানে আমাদের দেখো 25 পয়সার কথা বলা হয়েছে। কি অনুপাত না 1:2:4। ঠিক আছে, বাক্সে মোট দেখো 393 টাকা থাকলে মোট মুদ্রা কটি আছে? আচ্ছা, বাক্সে মোট কত না, এগুলো না দেখো সংখ্যার অনুপাত কত বলা হয়েছে 1:2:4। ঠিক আছে, আচ্ছা 1 টাকা, এখান থেকে একটা জিনিস তোমরা কিন্তু বুঝে দেখো, 1 টাকা দুটো 1:2:4 এটা কি সংখ্যায় আছে। এবার বলো 1 টাকার পয়েন্ট আমাদের কটা হলে 1 টাকা হবে? একটাই নিশ্চয়ই, তো 1/1 করে দাও। আচ্ছা, 2 টাকা হতে গেলে আমাদের কটা 50 পয়সা লাগবে? 2 টাকা হতে গেলে আমাদের সরি, যে আমাদের 1 টাকা হতে গেলে কটা 50 পয়সা লাগবে? 2টা। তো 2 টাকা হতে গেলে দেখো 2/2 করে দাও। ঠিক আছে, আর আমাদের দেখো 1 টাকা হতে গেলে কটা 25 পয়সার কয়েন লাগবে? অবশ্যই 4টা লাগবে। তো দেখো আমাদের এখানে হয়ে গেল 4/4। ঠিক আছে, তো এগুলো কাটাকাটি করে দাও। কাটাকাটি করলে দেখো কি হয়ে যাবে আমাদের, কি না 1:1:1। এটা কি হয়ে গেল? এটা দেখো আমাদের কিন্তু হয়ে গেল, এটা আমাদের টাকার অনুপাত। তার মানে দেখো 1 2 3 মানে হচ্ছে 3 টাকা। এখানে দেখো বলা হচ্ছে কত 393, মানে 3 দিয়ে ভাগ করে দাও 131। এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল আমাদের 131। এবার কি বলা হচ্ছে দেখো, যে মুদ্রা কতগুলি আছে, কতগুলো মুদ্রা আছে, তো সেটা আমরা কিভাবে বার করবো? দেখো 1 টাকার তাহলে মুদ্রা কত, 1 টাকার দেখো মুদ্রা তাহলে আমাদের কত 1 মানে 131। 2 টাকার মুদ্রা দেখো এগুলো যদি আমরা মোট যদি যোগ করি, দেখো 4 2 6 একে কত না 7 হচ্ছে 7 ইউনিট। তো 1 ইউনিটে যদি আমাদের 131 হয়, 7 ইউনিট হবে দেখো 7 একে 7, 3 7 21 1 2, আর 7 একে 7 একে 9 মানে 917। দেখো আমাদের কিন্তু কারেক্ট 917টি কিন্তু আমাদের এখানে মুদ্রা ছিল। বোঝা গেছে? সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার আমাদের 8। দেখো কি বলা হচ্ছে না, একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের কিন্তু আমাদের অনুপাত জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, কি জানতে চাইছে? ধরো একটা আমাদের এটা যদি বর্গক্ষেত্র হয়, এই বর্গক্ষেত্রের একটি অন্তর্বৃত্ত, বর্গক্ষেত্রের কিন্তু আমাদের একটি অন্তর্বৃত্ত এবং কিন্তু আমাদের একটি পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত জানতে চাওয়া হয়েছে। এটা ধরে নাও আমাদের পরিবৃত্ত, তো এই তো দুটোর আমার ক্ষেত্রফলের অনুপাত জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, এই যে দেখো এটা একটা আমাদের বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের বাহুকে কিন্তু আমাদের এ ধরে নাও, এই যে আমাদের বর্গক্ষেত্রের বাহু এটাকে আমাদের এ ধরে নাও। ঠিক আছে, তো বর্গক্ষেত্রের দেখো এই বাহু যদি আমাদের এ হয়, তাহলে দেখো বৃত্ত যে অন্তর্বৃত্তের দেখো ব্যাস, অন্তর্বৃত্তের ব্যাস কি হয়ে যাচ্ছে এ, তাহলে ব্যাসার্ধ অন্তর্বৃত্তের দেখো a/2। ক্লিয়ার? তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত না পাই ইন্টু a/2 এর হোল স্কয়ার, পাই আর স্কয়ার ইজ টু। দেখো এবার দেখো পরিবৃত্তের ক্ষেত্রে আমরা আসবো। ঠিক আছে, বর্গক্ষেত্রের দেখো বাহু এ, তাহলে বর্গক্ষেত্রের কর্ণটা কি হবে? বর্গক্ষেত্রের দেখো কর্ণ আমাদের হয়ে যাবে কি a√2। এবার দেখো বর্গক্ষেত্রের কর্ণ যদি a√2 হয়ে যায়, তাহলে দেখো পরিবৃত্তের ওটা কিন্তু আমাদের কি হয়ে গেল না পরিবৃত্তের ব্যাস হয়ে গেল। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ দেখো আমাদের কি হয়ে যাবে না a√2/2। তাহলে এখানে দেখো পরিবৃত্তের ক্ষেত্রফল কি হবে না পাই আর স্কয়ার, মানে a√2 তা বাই 2, সেটার কিন্তু আমাদের হোল স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা যদি আমরা
করি ক্যালকুলেশন দেখো পাই পাই কেটে দাও, এখানে হয়ে যাবে কি এ স্কোয়ার বাই ফোর, এখানে কি হয়ে গেল না এ স্কোয়ার বাই ফোর ইজ টু এ পাশে দেখো কি হয়ে যাবে এ স্কোয়ার ইন্টু দেখো রুট টু স্কোয়ার মানে 2 হয়ে যাবে আর নিচে হয়ে যাবে 4, 4 4 কেটে দাও এ স্কোয়ার কিন্তু কেটে দাও সমান দেখো হয়ে যাবে 1:2 কিন্তু কারেক্ট আনসার। অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে এখানে কোয়েশ্চেন নাম্বার 8 এর জন্য আমাদের কিন্তু সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, পরবর্তী কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 9। দেখো কি বলা হচ্ছে, দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 9 এখানে বলা হচ্ছে যে কোনো ঘরের দেখো প্রস্থ কি বলা হচ্ছে না দৈর্ঘ্য কি বলা হচ্ছে প্রস্থের 1.5 গুণ। আচ্ছা দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এটাকে এইভাবে করো, প্রস্থ মানে ব্রিথ যদি আমাদের দেখো 2 হয় তাহলে আমাদের লেন্থ কি হবে, লেন্থ দেখো বলা হচ্ছে মানে 1.5 গুণ মানে আমাদের লেন্থ কি হবে 3। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা ধরবে। ওকে, এবার দেখো এটাকে আমি কিন্তু একও ধরতে পারতাম, তাহলে এক যদি আমরা ধরি তখন লেন্থ কি হবে 1 × 3 = 2 মানে তখন এটা হয়ে যাবে 3। মানে এটাকে আমরা এমন ভাবেই ধরবো, শর্ট প্রসেসে করার চেষ্টা করবে সবসময়, ক্যালকুলেশন যাতে আমাদের ইজি হয়। ঠিক আছে, এটাকে তাহলে 2 ধরলে 2 এর দেখো 1.5 গুণ কিন্তু আমাদের 3 হয়ে যাবে। এবার কি বলা হচ্ছে দেখো আমাদের ক্ষেত্রফল কি বলা হচ্ছে এটা। আচ্ছা ব্রিথ আমরা কি ধরেছি 2 মানে দেখো 2x ধরে নাও, আর আমাদের লেন্থ দেখো 3 মানে 3x ধরে নাও। ঠিক আছে, তাহলে 2x × 3x যেটা আয়তক্ষেত্রের দেখো কোনো ঘর মানে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র অ্যাকচুয়ালি যাই হোক না কেন তার ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান কি হচ্ছে ক্ষেত্রফল। ওকে, তো ক্ষেত্রফল দেখো বলা হচ্ছে 69.3। এবার দেখো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি 6x² = 6×9 = 36 বাই দেখো নিচে 100 করে দাও। ক্লিয়ার, এবার দেখো এই 6টাকে কিন্তু আমরা কি করব না নিচে নামিয়ে দেব। দেখো 6টাকে যদি নিচে নামিয়ে দেই 1 6 কে 6 3 মানে 6 5 এ 30, আচ্ছা 6 5 এ 30, 3 আর 6 6 36 মানে 1156 বাই কিন্তু 100 হয়ে যাচ্ছে। বা দেখো এখান থেকে x এর মান কি এসে যাবে, আচ্ছা 1156 এটা কার স্কোয়ার, এটা কিন্তু অবশ্যই দেখো তোমরা দেখে নেবে যে 34 এর স্কোয়ার কিন্তু 1156। ক্লিয়ার, তাহলে উপরে দেখো এখানে x স্কোয়ার থেকে x যদি আমরা আনতে চাই তাহলে 34 হয়ে যাবে আর নিচে হয়ে যাবে দেখো আমাদের কিন্তু 100 থেকে আমাদের 10 এসে যাবে। ওকে, যেহেতু স্কোয়ারে ছিল বোঝা গেছে, তো x এর মান কিন্তু এটা এসে গেল। এবার বলা হচ্ছে দেখো ঘরটির পরিসীমা। আচ্ছা ঘরের পরিসীমা যদি বার করতে হয় তার সূত্র কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আচ্ছা দেখো এখানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 3x, প্রস্থ কত দেখো 2x। তো এখান থেকে আমরা যদি করি দেখো 2 × দৈর্ঘ্য আমাদের 3x করে দিলাম, প্রস্থ আমাদের 2x করে দিলাম, সমান দেখো 2 × 5x সমান দেখো 10x। এবার দেখো 10x এর জায়গায় x এর আমাদের মানটা কত বেরিয়েছে 34/10, তো দেখো সমান করে দিলাম 10 × 34/10। তো 10 এ 10 এ কেটে যাবে, দেখো সঠিক উত্তর আমাদের 34 দেখো কিন্তু কারেক্ট আনসার অপশন নাম্বার এ হয়ে যাবে। বোঝা গেছে, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন নাম্বার কিন্তু 10 এ চলে যাব। দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 10। আচ্ছা ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, আর কিন্তু অবশ্যই তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবে, আর সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মোবাইলে আগে পেয়ে যাও। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার আমাদের 10। দেখো এটা হচ্ছে যে আমাদের সিবিটি একাডেমির কিন্তু টেলিগ্রাম গ্রুপ। ঠিক আছে, তো তোমরা দেখো এখানে যেমন এরকম প্রতিটি ক্লাস কিন্তু আপডেট করা হয়, তো এই ক্লাসের সাথে সাথে প্রত্যেকটা ক্লাসের কিন্তু ফ্রি পিডিএফ কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফ্রিতে পেয়ে যাবে। ওকে, তো তার জন্য দেখো ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে, তো ওখান থেকে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 10। দেখো কি বলা হচ্ছে যে 1 হেক্টর সমান কত বর্গমিটার, 1 হেক্টর সমান কত বর্গমিটার। কিছু কিছু ছেলেরা বলবে স্যার এগুলো আমরা জানি না, আমরা করতে পারবো না। তোমরাই করতে পারবে, আমি বলছি এটা অবশ্যই এই অঙ্কগুলো কিন্তু করতে পারবে। দেখো ভালো করে মন দিয়ে দেখো, আমাদের একটা টেবিল আছে যে মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার মিলি সেন্টি ডেসি মি ডেকা হেক্টো কিলো, এইভাবে একটা টেবিল আছে। ঠিক আছে, তো টেবিলটাতে দেখো মিলিমিটার আর মিটার, দেখো আমাদের মিটারের পরে কি আছে, এটা যদি আমাদের মিটার ধরো মিটার মিলি সেন্টি ডেসিমি, এখানে দেখো ডেকা মিটার হয়, তারপরে হয় আমাদের হেক্টো, এখানে হয় হেক্টো। ওকে, তাহলে দেখো 1 হেক্টোমিটার সমান কত মিটার, 1 হেক্টোমিটার সমান দেখো আমাদের কি 100 মিটার হয়। 1 হেক্টোমিটার সমান কত মিটার হয় 100 মিটার হয়। তাহলে দেখো 1 হেক্টোমিটার যদি 100 মিটার হয় তাহলে বর্গতে বলেছে মানে আমাদের কি হবে 100 হোল স্কয়ার হয়ে যাবে। ক্লিয়ার, মানে 100 × 100 সমান দেখো হয়ে যাবে 10000, মানে একক দশক শতক হাজার মানে 10,000 কিন্তু বর্গ মিটার হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার এ। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 11 এ। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 11 এখানে কি বলা হচ্ছে না একটি চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা 425 লিটার, কত না 425 লিটার। এবার কি বলা হচ্ছে না চৌবাচ্চার ছিদ্রের তলদেশ দিয়ে 8% যদি জল বের হয়ে যায় তাহলে চৌবাচ্চার অবশিষ্ট জল দেখো 8% বেরিয়ে যাচ্ছে মানে কত 100 থেকে 8 বেরিয়ে যাওয়া মানে
100 থেকে যদি আমাদের 8% বেরিয়ে যায় তাহলে কত থাকবে, 92 পড়ে থাকবে। তাহলে 425 লিটারের দেখো 92% করে দাও, কারেক্ট আনসার আমাদের কিন্তু হয়ে যাবে। দেখো 5 20 100, 5 8 40, 5 5 25, ওকে 5 17 85, এখানে দেখো 5 কত হবে, 5 4 20, 4 24 এবং 96, মানে 17 ইন্টু 24, এটা কিন্তু ক্যালকুলেশন করে দিলে আমাদের রাইট আনসার কিন্তু হয়ে যাবে। দেখো 68 হয়ে যাচ্ছে, আর এখানে দেখো 34 হয়ে যাচ্ছে, 8 0 দেখো 408 কিন্তু, আচ্ছা 17 দুগুণে 34, আর 4 7 68, আর এখানে দেখো 17 দুগুণে কিন্তু 34 হয়ে যাচ্ছে। তো দেখো 8, আর এখানে 6 4 10 0 1, মানে 408 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু কোথাও কিছু কি করলাম, দেখো একটু এটা দেখে নেবে। দেখো এটা কি বলা হচ্ছে, আচ্ছা এখানে দেখো, এখানে 4 দিয়ে যদি 92 কে কাটা হয়, এটা 24 নয়, এটা কিন্তু আমাদের 23 হয়ে যাবে। 4 দুগুণে 8, আর 4 3 12, ঠিক আছে। তো এটা 17 ইন্টু 23 হয়ে যাবে, ওকে। তো এখানে আমাদের ক্যালকুলেশনটা কি হবে, এখানে আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে, দেখো 23/17, মানে 21 1 2, 7 দুগুণে 14 16 61, ওকে। আর এখানে 23 1, তাহলে 6 3 9, আর এখানে দেখো 3, মানে 391 সমান কত হয়ে যাচ্ছে না 391, কিন্তু আমাদের বাকিটা জল অবশিষ্ট কিন্তু ট্যাঙ্কে পড়ে রয়ে যাচ্ছে। তো অপশন নাম্বার দেখো বি এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 12, ঠিক আছে। আচ্ছা এই মাথায় এটা বলে রাখি, এটা কিন্তু কিছু নয়, এটা জাস্ট লাইন একটা পড়ে গেছে ছোট্ট করে, এটা নিয়ে তোমরা এত চিন্তা করার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা এটা আমি কিন্তু করে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। তোমরা দেখো এটা কি হবে, না 180 টাকার কি বলা হয়েছে, 180 টাকার আমাদের কি বলা হচ্ছে না 0.12% কত হবে। আচ্ছা 180 টাকার 0.12%, ওকে। তো এটাকে 0.12 বাই নিচে আমাদের 100 করে দাও। তো দেখো এখানে যদি কাটাকাটি করি না, 12 আর 18 এখানে আমাদের গুণ করলে কত হচ্ছে, দেখো 12 আর 18 গুণ করলে আমাদের হয়ে যাবে 18 10 কে 180, আর 18 দুগুণে 36, মানে 216, ওকে 216। এবার দেখো নিচে যেহেতু একটা জিরো ছিল, তো দুটোর আগে মানে তিনটের আগে আমাদের হয়ে যাবে। এবার এটা কি, এটা হয়ে গেল আমাদের টাকা, এটা আমাদের টাকা হয়ে গেল। এবার দেখো এখানে যেগুলো আছে এগুলো কিন্তু সব পয়সাতে আনসার আছে, ওকে, এগুলো বুঝে নিতে হবে। তো পয়সাতে আনসার আছে মানে দেখো 0.216 ইন্টু তাহলে 100, এটা পয়সা করে দাও, পয়সা করে দাও, সমান দেখো কত হয়ে যাবে, তাহলে দুটো ঘর এই পাশে আমাদের কিন্তু দশমিকটা সরে চলে আসবে, সমান 21.6 পয়সা, সমান এটাকে আমরা প্রায় বলতে পারি 22, ক্লিয়ার। 21.6 পয়সা মানে এটাকে আমরা কি বলতে পারি না প্রায় 22, অতএব অপশন নাম্বার দেখো বি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার আমাদের 13, চলো দেখো কোয়েশ্চেন নাম্বার 13 কি বলা হচ্ছে না, কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলে গতিবেগে যে সময়টা লাগে, প্রতিকূলে গতিবেগে কিন্তু তার দ্বিগুণ সময় লাগে, ঠিক আছে। স্থির জলে একটি নৌকার গতিবেগ দেখো 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার পার হাওয়ার, স্থির জলে, এটা কি না ডি এর গতিবেগ, নৌকার গতিবেগ। তাহলে দেখো স্রোতের গতিবেগ কত হবে। আচ্ছা এখানে যদি আমরা অপশন দিয়ে কাজ করবো সবসময়, অপশন টেস্ট করতে এগুলোকে কিন্তু বলেছি। আচ্ছা স্রোতের গতিবেগ দেখো, এটা বি ধরে যদি আমরা চলি, এস ইকুয়াল টু কত বলেছে দেখো আড়াই। আচ্ছা তাহলে এখানে তাহলে আমাদের অনুকূলে গতিবেগ কত হবে, দেখো 4 আর 2 6 একে 7, প্রতিকূলে গতিবেগ কত হবে, প্রতিকূলে গতিবেগ দেখো হয়ে যাবে 2। তো এটা কি এর দ্বিগুণ, এই যে আমাদের দেখো দ্বিগুণ সময় বলা হচ্ছে, এটা কি আর দ্বিগুণ, অবশ্যই নয়, অবশ্যই নয়। তাহলে আমাদের অপশন নাম্বার দেখো বি কিন্তু কখনোই হবে না, অপশন নাম্বার বি কোনোদিনও হবে না। এক ধরে যদি আমরা করি, দেখো এক ধরে করলে তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে না অনুকূলে গতিবেগ, তাহলে দেখো 5.5, প্রতিকূলে গতিবেগ দেখো মাইনাস করে দিলে আমাদের 3.5, এটা কি এটার কখনো দ্বিগুণ, অবশ্যই নয়। তাহলে কিন্তু এইটাও আমাদের কিন্তু হবে না, তাহলে অপশন নাম্বার ডিও হবে না। আচ্ছা অপশন নাম্বার দেখো সি দিয়ে আমরা যদি করি, অপশন নাম্বার দেখো আমরা যদি সি দিয়ে করি, দেখো এটা কি অনুকূলে গতিবেগ, আমাদের 1.5 কি স্রোতের গতিবেগ বলা হয়েছে। তাহলে দেখো আমাদের অনুকূলে গতিবেগ কত হবে না, দুটো অ্যাড করে দাও, 4 একে 5 একে কত হচ্ছে 6। আচ্ছা প্রতিকূলে গতিবেগ কত হচ্ছে, দেখো এটা মাইনাস করে দাও, এখানে হয়ে যাচ্ছে দেখো 3। আচ্ছা 6 কি 3-এর দ্বিগুণ, 6 কি 3-এর দ্বিগুণ, অবশ্যই 3-এর দ্বিগুণ। তাহলে দেখো কিন্তু এটা অপশন নাম্বার, তাহলে আমাদের সি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ক্লিয়ার। যে আমাদের দেখো এখানে দ্বিগুণ বলা হয়েছিল, এই কিন্তু ফর্মটা অবশ্যই দেখে আমাদের দিকে খেয়াল রাখতে হবে। তো চলো অপশন নাম্বার দেখো সি কিন্তু কোয়েশ্চেন নাম্বার 13 এর জন্য কারেক্ট অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন নাম্বার 14 দেখে নেব। কি বলা হচ্ছে না, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 4 গুণ বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা সমবাহু ত্রিভুজের একটি বাহুকে ধরো এ ধরে নাও, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজের তাহলে যদি ক্ষেত্রফল আমাদের কত হবে, √3/4 a², এটা হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। কি হবে সবসময় √3/4 ইন্টু বাহু স্কোয়ার হয়, তো বাহু যদি এ ধরা হয় তাহলে ক্ষেত্রফল √3/4 a² হবে, ক্লিয়ার। এবার দেখো 4 গুণ বৃদ্ধি করা হচ্ছে, মানে এ ছিল, এবারে আমাদের কত না এ আমাদের 4a, ক্লিয়ার। এবার তাহলে আমাদের ক্ষেত্রফল কত দেখো √3/4 ইন্টু 4a, তার কিন্তু হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে না √3/4 ইন্টু 4 4 16, মানে এখানে দেখো এখানে এটা আমাদের কি হয়ে যাবে না 16 ইন্টু a²।
তাহলে দেখো আমাদের কি করতে পারি না 16 ইন্টু √3/4 স্কোয়ার, দেখো স্কোয়ার এখানে আমাদের রেখে দিলাম। তাহলে কত বাড়ছে অ্যাকচুয়ালি দেখো, আগে আমাদের এটা ছিল √3/4 স্কোয়ার, তো ওটাই আছে, আর আমাদের সামনে কত এক্সট্রা হয়ে যাচ্ছে না 16 এক্সট্রা হয়ে যাচ্ছে। তো তাহলে আমাদের কত বৃদ্ধি পেলো, আমাদের দেখো বৃদ্ধি পেলো অপশন নাম্বার বি, 16 গুণ কিন্তু আমাদের হয়ে যাবে। সঠিক উত্তর আমাদের কত হয়ে যাবে, অপশন নাম্বার বি। ঠিক আছে, বুঝতে পেরেছো? পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন নাম্বার 15-এ চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার দেখো 15 কি বলা হচ্ছে না, দুটো নল দিয়ে যথাক্রমে কি না 20 মিনিট ও 30 মিনিট একটি চৌবাচ্চা পূর্ণ করা যায়। ঠিক আছে, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে যখন একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হয়। কত ঘন্টা? 1 ঘন্টা। আচ্ছা, যেহেতু এখানে 60 মানে আমাদের মিনিটে আছে, তো 1 ঘন্টা সমান তোমরা ডাইরেক্ট কিন্তু 60 মিনিট করে দাও, 60 মিনিট। ক্লিয়ার? 60 মিনিট। ওকে, এবার কি বলা হচ্ছে দেখো, চৌবাচ্চা খালি অবস্থায় 3টি নল একসাথে খুলে দেওয়া হলো, কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করলে সমস্ত চৌবাচ্চাটা আমাদের কিন্তু 14 মিনিটে পূর্ণ হবে। 14 মিনিটে কি না সমস্ত চৌবাচ্চাটা পূর্ণ হবে। এবার তোমরা খেয়াল করে দেখো যে আমাদের কিন্তু এই সি পাইপটা যেটা আমাদের খালি করছিল, এই পাইপটা কিন্তু বন্ধ করা হচ্ছে। তার মানে আমাদের কি না, আমাদের প্রথমের যে এই দুটো পাইপ কিন্তু আমাদের শেষ পর্যন্ত খোলা আছে। তো 14 মিনিট কিন্তু এই দুটো খোলা ছিল। তো তাহলে করে দাও 1-20 প্লাস 1-30, এটা কত না 14 মিনিট খোলা ছিল। এই দুটো লসাগু দেখো 60 হবে, কত মিনিট খোলা ছিল ইন্টু 14 করে দাও, তাহলে 20 × 3 = 60, আর এখানে কত হচ্ছে দেখো 30 হচ্ছে 2 × 60। তো দেখো তাহলে কত হচ্ছে, তাহলে 1/12 মানে এখান দিয়ে 5 থেকে দেখো 5-12 60 হয়ে যাবে, ইন্টু 14 মানে এখানে 7, এখানে দেখো 6। আচ্ছা, তাহলে 7-এর 6 অংশ কিন্তু এরা ভর্তি করছে, মানে এক্সট্রা 1 ভর্তি করছে। তো এই এক্সট্রা একটা কে খালি করছিল, এই এক্সট্রা একটা কিন্তু খালি করছিল আমাদের এই নলটা। মানে কত দেখো 7-এর 6 মানে 1-এর 6 কিন্তু এক্সট্রা ভর্তি করছে। আচ্ছা, প্রত্যেক মিনিটে যদি দেখো আমাদের সম্পূর্ণটা যদি খালি করে কত, 60-এ যদি আমাদের সম্পূর্ণটা খালি করে, তাহলে 1-এর 6 অংশ খালি করবে কত না 1-এর 6 ইন্টু 7 সমান দেখো আমাদের হয়ে যাবে কত না 10 মিনিট। 10 মিনিট পরে কিন্তু আমাদের ওই যে খালি করার নলটা ওটা কিন্তু খুলে দেওয়া হয়েছিল। তো সঠিক উত্তর অপশন নাম্বার বি দেখো আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো সবাই? আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 15 এর কারেক্ট আনসার আমাদের কি হয়ে গেল না অপশন নাম্বার কিন্তু বি হয়ে যাচ্ছে আমাদের কিন্তু কারেক্ট আনসার। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। বলা হচ্ছে দেখো যে কোনো টাকার 2 বছরের জটিল সুদ এবং 105 টাকা যদি হয়, তাহলে সরল সুদ 110 টাকা হলে সুদের হারটা আমাদের কত? ঠিক আছে, এটাকে আমরা কিভাবে সলভ করব? দেখো 2 বছরের দেখো সরল সুদ 100 টাকা, 2 বছরের কি বলছে না সিম্পল ইন্টারেস্ট যেটা 100 টাকা, 100 টাকা। ওকে, 1 বছরের সিম্পল ইন্টারেস্ট তাহলে কত? 1 বছরের সিম্পল ইন্টারেস্ট সিম্পল ভাবে আমাদের কত 50 টাকা হয়ে যাবে। এবার দেখো, এবার বলছে যে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের কত না 105 টাকা। ওকে, 2 বছরের তাহলে আমাদের 2 বছর সরি আমাদের 1 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 1 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 50 টাকাই হবে। আমাদের 1 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কিন্তু সব সময় সেম হয়। ওকে, এবার দেখো তাহলে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস যদি 1 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট করি, দেখো 105 মাইনাস যদি আমাদের 100 হয় সমান আমাদের কত হচ্ছে 5 টাকা। এই 5 টাকাটা কতর উপরে? এই 5 টাকাটা হচ্ছে দেখো আমাদের 50 টাকার উপরে সুদ পেয়েছে। তাহলে 5 টাকাটা সুদ কতর উপরে হচ্ছে দেখো 50 টাকার উপরে, ইন্টু আমরা করে দেবো 100%। ওকে, 5-10-এ 50, দেখো তাহলে 10-10-এ এখানে জিরোতে কেটে গেল, সমান হয়ে যাবে দেখো 10%। আমাদের দেখো রেট অফ ইন্টারেস্ট সুদের হার জানতে চাওয়া হয়েছিল, সঠিক উত্তর দেখো অপশন নাম্বার এ কিন্তু 10% আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন নাম্বার 17-এ চলে যাব। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা হচ্ছে। বলছে যে 12 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 25 টাকা লিটার দরে মানে 25 লিটার যদি জলের সঙ্গে মেশানো হয়, তাহলে কত লিটার যদি আমরা দুধ মেশাই তো 2 টাকা দরে আমাদের কিন্তু পুরোটা বিক্রি করা যাবে। এবার দেখো এই অঙ্কগুলো আমি সবসময় বলবো তোমাদের প্রেফার করব যে অপশন টেস্ট করবে। ওকে, কিভাবে করবে? দেখো ফার্স্ট অপশন দিয়ে কিন্তু আমরা কাজ করব। দেখো 5 লিটার, দেখো বলা হচ্ছে যে 1 লিটার দুধের দাম কত না 12 টাকা। তাহলে যদি 1 লিটার দুধের দাম 12 টাকা হয়, 5 লিটার দুধের দাম কত হবে? 60 টাকা। ক্লিয়ার? 5 লিটার দুধের দাম আমাদের হয়ে যাবে 60 টাকা। এবার দেখো তাহলে 5 লিটার আমাদের দুধ, 5 লিটার দুধ। এবার দেখো তার সাথে কি করা হচ্ছে, তার সাথে দেখো 25 লিটার এই দেখো এখানে বলা হচ্ছে না জল মেশানো হচ্ছে। কত লিটার? 25 লিটার জল মিশিয়ে দিলাম। তাহলে দেখো কত হলো না 30 লিটার মোট মিশ্রণ, 30 লিটার। এবার দেখো মোট বলা হচ্ছে যে প্রত্যেকটা লিটার যদি আমাদের 2 টাকা করে বিক্রি করা হয়, তাহলে 30 লিটার যদি 2 টাকা করে বিক্রি হয় কত টাকা হচ্ছে? 60 টাকা হচ্ছে। দেখো এখানে আমাদের 60 টাকা দিয়ে কেনা হচ্ছিল, 60 টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। তো দেখো বলা হচ্ছে আমাদের এটাই বলা হয়েছিল যে কতটা আমাদের দুধটা কিনতে হবে, তাতে তাহলে আমাদের কি না 25 লিটার জলটা মিশালে 2 টাকা করে বিক্রি করা হবে। তাহলে আমাদের অপশন পুরো মিলে যাচ্ছে। তো দেখো প্রথমটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তোমরা কিন্তু এইভাবে অপশন টেস্টের মাধ্যমে কিন্তু অঙ্কগুলোকে করার চেষ্টা করবে। ঠিক আছে, কিন্তু এগুলো এভাবেই কিন্তু ফার্স্ট তোমাদের প্রেফারে হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার আমাদের 18।
কি বলা হচ্ছে না, দুটো নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 18 মিনিট এবং 24 মিনিটে পূর্ণ করা যায়। কত মিনিট না, 18 মিনিট এবং 24 মিনিটে পূর্ণ করা যায়। এবার কি বলা হচ্ছে যে দুটো নল একসাথে খুলে দেওয়ার কতক্ষণ পরে আমরা দ্বিতীয় নলটাকে বন্ধ করলে তবে চৌবাচ্চাটি 13+1.2 মিনিটে জলপূর্ণ হবে। কত মিনিটে আমাদের জলপূর্ণ হবে না, 13+1.2 মিনিটে। এবার দেখো এই যে 13+1.2 মিনিটে ভর্তি হচ্ছে, এই সম্পূর্ণ টাইমটা কে চালু ছিল? আমাদের অপশন নাম্বার যে এই যে 18 মিনিটের নলটা। তো দেখো 18 মিনিটের নলটা 1 মিনিটে কতটা পূর্ণ হয় না, 1/18 তাহলে দেখো 13 দুগুণে 26, একে 27/2 মিনিটে এটা কতটা পূর্ণ করে এটা আমরা দেখে নেবো। দেখো আমাদের 9 3 27, 9 2 18 সমান কত হয়ে যাচ্ছে, দেখো 3/4 অংশ কিন্তু 18 এই 13.5 মিনিটে কিন্তু আমাদের পূর্ণ করছে। কোন নলটা না, আমাদের এই যে 18 মিনিট বালা এই নলটা। ওকে, তাহলে আমাদের দেখো বাকি অংশ কতটা পড়ে যাচ্ছে, বাকি দেখো আমাদের 3/4 ভর্তি করছে, বাকি দেখো আমাদের পড়ে রয়ে যাচ্ছে 1 - 3/4। ক্লিয়ার? তাহলে আমাদের দেখো 1/4 অংশ এটা কি, এটা হচ্ছে যে আমাদের বাকি। আচ্ছা, এই যে বাকি, এই বাকি অংশটা কে ভর্তি করছে, এই বাকি অংশটা দেখো এইটা ভর্তি করছে আমাদের এই 24 মিনিটের নলটা। তো দেখো এক অংশ তার ভর্তি করতে 24 মিনিট লাগে, অতএব 1/4 অংশ ভর্তি করতে কত মিনিট লাগবে, দেখো 4 6 24 কত না 6 মিনিট হয়ে গেল, তাহলে আমাদের কারেক্ট। ওকে, তো ওই নলটা আমাদের 6 মিনিট খোলা ছিল, তারপরে কিন্তু আমাদের বন্ধ করা হয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার আমাদের কত 19। এবার দেখো কি বলা হচ্ছে, এই অঙ্কটা একটু বেশ মজাদার আছে অঙ্কটা, ঠিক আছে? এটা কিন্তু ভালোভাবে সবাই কিন্তু করার চেষ্টা করো। কি বলছে না, দুটো সংখ্যার গুণফল, সংখ্যা দুটো ধরো একটা এক্স একটা ওয়াই। ওকে, দুটো সংখ্যার গুণফল কি বলা হচ্ছে, 1 2 3 9 0 4, মানে আমাদের হাজার অযুত লক্ষ, তো 1,23,904। ওকে, বলা হচ্ছে কি না, একটি সংখ্যার দ্বিগুণের মান যদি 1408 হয়। ধরো এই যে আমাদের এক্স সংখ্যাটা ফার্স্টটা ধরে না, এই এক্স সংখ্যার বলছে দ্বিগুণ মানে 2x বলছে দেখো 1408, তাহলে আমাদের x কত হবে, বা x দেখো হয়ে যাবে আমাদের 1408/2, মানে আমাদের কত না 704। x হয়ে গেল, এটা x এ আমাদের মান কত হয়ে গেল না 704। ওকে, এবার দেখো একটা সংখ্যা আমাদের তাহলে 704 হয়ে গেল। এবার দেখো অপর সংখ্যাটি কত, তো অপর সংখ্যাটা বার করতে গেলে কি করতে হবে, দেখো 704 * y, এটা হয়ে যাচ্ছে আমাদের দেখো 1 2 3 9 0 4। ওকে, বাই তাহলে আমাদের কত 704 করে দেবো। দেখো এটাকে আমরা একবার ডাইরেক্ট নিচে নামিয়ে দিলাম, তো y এর মানটা আমাদের তাহলে এখান থেকে কত হয়ে যাবে, y এর মানটা আমাদের এখান থেকে আমরা কত করে ফেলবো। এবার দেখো 704 দিয়ে এটাকে কি করতে হবে না, আমাদের কাটাকাটি করতে হবে। তো দেখো ডাইরেক্ট 11 দিয়ে কাটো, 6 11 66, 4 11 44। এখানে যদি আমরা 11 দিয়ে কাটি, 11 একে 11, 1 3 11 একে 11, 2 9 মানে 2, আর এখানে তাহলে পড়ে যাচ্ছে দেখো 7 0 6 11 66, 4 11 44। আচ্ছা, 8 দিয়ে কেটে দাও, 8 8 64। এখানে দেখো 8 একে 8, 3 4 8 32, 0 দেখো 8 8 64। আচ্ছা, 8 দিয়ে যদি এটাকে আমরা কাটি, দেখো 8 একে 8, 8 6 14 6 0 মানে 27 56, 4 8 হচ্ছে 4 আমাদের 6 8 48। তো দেখো কত হয়ে যাচ্ছে না 176। তো আরেকটা যে সংখ্যাটা ছিল সেটা আমাদের কত না, অপশন নাম্বার এ দেখো আমাদের কিন্তু 176 আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? আশা করি সবাই বুঝতে পারবে। এই ধরনের ট্রিকি অঙ্কগুলা কিন্তু আমাদের এক্সামে কিন্তু বারবার থ্রো করে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেন নাম্বার কিন্তু 20 দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার আমরা 20টা দেখে নেব যে কত হচ্ছে। বলা হচ্ছে দেখো এম ও এন দুটো পূর্ণ সংখ্যা, কি বলছে না পূর্ণ সংখ্যা। এবার বলা হচ্ছে দেখো এম টু দি পাওয়ার কি না এম ইজ ইকুয়াল টু 121। এবার দেখো 121কে আমরা কিভাবে লিখতে পারি, 11 স্কোয়ার, 11 স্কোয়ার মানে আমাদের 11 × 11, তো 121 হয়ে যাচ্ছে। তার মানে দেখো এখান থেকে এম এর মানটা আমাদের কত পেয়ে যাচ্ছি 11, এন এর মানটা দেখো উপরে যেটা আছে 2, মানে এম ইজ ইকুয়াল টু আমাদের 11 আর এন ইজ ইকুয়াল টু আমাদের 2 হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে আমাদের এই মানটা বেরিয়ে গেল। এবার দেখো কি বলা হচ্ছে, তাহলে এন টু দি পাওয়ার আমাদের এম এর মান কত। দেখো এন টু দি পাওয়ার এন মানে এন এর মান দেখো 2 আর এম এর মান আমাদের 11, তো 2 টু দি পাওয়ার 11 ইজ ইকুয়াল টু আমাদের কত হবে, মানে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 11 মানে বলতে পারো 1 2 আমাদের 11টা 2, 11টা 2। ওকে, এইভাবে ডট ডট করে 11টা 2। তোমরা এটা কিন্তু গুণ করে দেখবে যে 11টা 2 এর কিন্তু গুণফল আমাদের দেখো হয়ে যাবে 2048 কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, কিভাবে গুণটা করবে দেখো বলে দিচ্ছি, 3টা 2 3টা 2 করে এইভাবে কিন্তু তোমরা কি করবে না 9টা 2 নিবে, 3টা 2 3টা 2 করে নিয়ে এই 28 64 এইভাবে করে কিন্তু ক্যালকুলেশনটা শর্টে তোমরা বের করে ফেলতে পারবে। দেখো কিন্তু 2048 কিন্তু এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। তোমরা কিন্তু গুণটা নিজেরা করবে, তোমাদের কিন্তু ক্যালকুলেশন স্পিডটা কিন্তু ইমপ্রুভ হবে। ওকে, এটা আমি তোমাদের উপরে কেন ছেড়ে দিচ্ছি, এটা তো আমিও করতে পারি কিন্তু আমি করলে আমার কোনো প্রফিট নাই এখানে। ঠিক আছে, ম্যাথস তোমাদের দিকে করতে হবে, তোমাদের দিকে এক্সামে নামাতে হবে। তো তোমরা যদি এগুলোকে এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু করতে থাকো, তোমাদের কি হবে না ক্যালকুলেশন স্পিডটা কিন্তু ইমপ্রুভমেন্ট হবে।
চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে কিন্তু আমরা চলে যাই। অবশ্যই কিন্তু তোমরা এটার কিন্তু ক্যালকুলেশনটা করে দেখবে যে আদেও কি 2048 আসছে, ভুলও তো আসতে পারে, আমি তো ভুলও হতে পারি, ঠিক আছে না? তো তোমরা কি করবে না, এই ক্যালকুলেশনটা কিন্তু অবশ্যই করে দেখবে। চলো নেক্সট কোয়েশ্চেন 21 আমরা দেখে নেব। কি বলা হচ্ছে না, এ ও বি একটি কাজ কি করছে না, একত্রে একটি কাজ 6 দিনে করছে, ওকে, শেষ করতে পারে। বি কি করছে না, ওই কাজটা 8 দিনে শেষ করতে পারে। তাহলে দেখো বি করছে 8 দিনে আর এ বি একসাথে করছে 6 দিনে। তো এ বি থেকে যদি আমরা বিটাকে মাইনাস করে দিই, দেখো হয়ে যাচ্ছে কত, 4 মানে আমাদের 48 করে দাও, দেখো 6 8 48 আর হচ্ছে এখানে, আচ্ছা 6 আর 8 আমাদের 4 6 12 72 মানে 36। আচ্ছা দাঁড়া দাঁড়া, এখানে আমাদের দেখো 6 আর 8 এর লসাগু কি, 6 আর 8 এর লসাগু আমাদের দেখো 2 আর এখানে আমাদের 4 মানে 12, এখানে 24, আচ্ছা সরি, তো 24 দেখো এটার লসাগু কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে দেখো 6 4 24 8 3 24 মানে হয়ে যাচ্ছে দেখো 1 24, মানে এই যে 24 আমাদের এটাকে না এ। এবার দেখো তোমাদের দিকে বলে দিচ্ছি, এ বি কি করছে না 6 দিনে কাজটা করছে, বি কত দিনে করছে 8 দিনে করছে। তাহলে বি যদি আমাদের 8 দিনে করে, তো এ বি থেকে আমরা যদি বিটাকে মাইনাস করে দিই, দেখো আমাদের কিন্তু এ হয়ে গেল। তাহলে এ দেখো আমাদের কত দিনে, এ আমাদের দেখো কিন্তু 24 দিনে কিন্তু কাজটা আমাদের সম্পূর্ণ করছে। ক্লিয়ার? এবার দেখো কি বলছে যে 5 দিন কাজ করেছে কে না, বি একা 5 দিন কাজটা করছে। একদিনে করছে দেখো 1/8 অংশ, তাহলে 5 দিনে করছে দেখো 5/8, তাহলে বাকি অংশ কাজটা করে কত পড়ে থাকবে, দেখো 5/8 করছে, তাহলে বাকি কাজটা আমাদের 3/8। ওকে, 3/8 এটা কি, এটা আমাদের বাকি। ওকে, এবার দেখো এ কি করছে না, এক অংশ কাজ করতে এ এর কত দিন লাগে, এক অংশ কাজ করতে 24 দিন লাগে, তাহলে 3/8 অংশ করতে কত দিন লাগবে, দেখো 8 3 24 মানে 3 3 কিন্তু 9 দিন আমাদের কিন্তু এর টাইম লাগবে। ঠিক আছে, এই দেখো বাকি কাজ বলা হয়েছিল, তো এর বাকি কাজটা করতে অপশন নাম্বার এ 9 দিন কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু নিজেরা করার চেষ্টা করো, সবই আমি করার সাথে সাথে কিন্তু এগুলো তোমাদেরও করতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 22। দেখো কি বলা হচ্ছে, ax is equal to b, by is equal to c, cz is equal to a হলে xyz is equal to কত। দেখো b এর মানটা কি, b এর মান দেখো আমাদের বলা হচ্ছে ax। ওকে, তো এখানে দেখো by is equal to c, আচ্ছা by is equal to c, দেখো b এর মান আমাদের x বলেছে, তো এই b এর জায়গায় ax বসিয়ে দাও, a to the power x whole to the power y is equal to c। তার মানে কি হচ্ছে, বা আমরা লিখতে পারি দেখো a to the power xy is equal to c। এবার দেখো সি এর মানটা আমাদের কত হয়ে গেল, সি এর মানটা দেখো এ টু দি পাওয়ার এক্স ওয়াই। এখানে দেখো এই যে সি টু দি পাওয়ার জেড আছে, এখানে আমাদের এ এর মানটা, সি এর মানটাকে বসিয়ে দাও। তো সি টু দি দেখো সি এর মান আমাদের কি আছে, এ টু দি পাওয়ার এক্স ওয়াই, তো এ টু দি পাওয়ার এক্স ওয়াই এটা হোল টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ হয়ে যাচ্ছে। মানে দেখো কি হয়ে যাচ্ছে, এখান থেকে এখানে আমি লিখছি দেখো এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ, বা দেখো এখান থেকে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, তোমাদের জন্য একটু ভেঙে ভেঙে লিখছি দেখো এ টু দি পাওয়ার 1। এ টু দি পাওয়ার 1 মানে কি, এ টু দি পাওয়ার 1 মানে আমাদের এই হবে। তো দেখো এ এ যদি আমরা বাদ দিয়ে দেই, দেখো এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু দেখো আমাদের মান কত হয়ে যাচ্ছে না, 1 হয়ে যাচ্ছে। তো অপশন নাম্বার দেখো বি কিন্তু আমাদের এখানে কিন্তু কারেক্ট আনসার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো অপশন নাম্বার তাহলে কত হয়ে গেল না, বি হয়ে গেল, দেখো এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 23। দেখো কোয়েশ্চেন নাম্বার 23 কি বলা হচ্ছে না, কোনো টাকার জটিল সুদে প্রথম বছর কত না 650 টাকা আমাদের হচ্ছে, আর দ্বিতীয় বছর কত দেখো 676 টাকা হচ্ছে। তাহলে আমাদের আসল মানে আমাদের প্রিন্সিপাল কিন্তু জানতে চাওয়া হয়েছে। ক্লিয়ার? এবার দেখো কি বলা হচ্ছে তোমাদের, বলছি দেখো আমাদের প্রিন্সিপাল যদি পি ধরা হয়, মানে আসল যদি পি ধরা হয় এবং রেট অফ ইন্টারেস্ট যদি আমরা আর ধরে থাকি। ওকে, এখান থেকে তাহলে দেখো আমরা কি লিখতে পারি না, পি ইন্টু 1+r/100, এটা কি 1 বছরের সুদ, 1 বছরের সুদ, এ দেখো প্রথম বছরের সুদ ওটাই আমাদের কত বলা হচ্ছে 650 টাকা। তো এখানে লিখে দাও যে 650, এটা আমাদের কি হলো না 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় নম্বর সমীকরণে আমরা কি করব, দেখো দ্বিতীয় নম্বর সমীকরণে আমরা করব না পি ইন্টু 1+r/100, দেখো 2 বছরের দ্বিতীয় বছর মানে 2 বছরের সুদ কত বলেছে দেখো 676 টাকা, এটা কি না সেকেন্ড নাম্বার সমীকরণ। ওকে, এবার দেখো এই 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করে দাও। তো কি হবে দেখো পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার 2, এখানে আমাদের সমান 676 বাই পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার 2, আচ্ছা 2 হবে না, এটা 1 বছরের যেহেতু ছিল দেখো 650। তো দেখো পি পি কেটে যাবে, এটাও যদি আমাদের কেটে যায় শুধু পড়ে রয়ে যাবে, দেখো দেখো আমাদের 1+r/100 সমান আমাদের কি হয়ে যাবে দেখ 676/650। আচ্ছা এই যে 676 কে 650 এটা দিয়ে দেখো কাটলে হয়ে যাচ্ছে আমাদের 1, আর আমাদের দেখো 26 পড়ে রয়ে যাবে, 26 মানে 2600, দেখো তাহলে 25, আচ্ছা 4 হয়ে যাবে দেখো 54। ওকে, তাহলে দেখো এটা আমাদের দেখো ক্যালকুলেশন করলে 676 কে 650 দিয়ে কাটলে হয়ে যাবে দেখো 1.04,
ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, বা দেখো আমরা লিখতে পারি, এখানেও বা দিয়ে দাও, বা দেখো r/100, এই একটাকে আমরা এর পাশে মাইনাস করে দেবো, 1.04 থেকে -1, মানে দেখো আমাদের এখানে তাহলে কত পড়ে রয়ে যাবে, বা r/100 দেখো আমাদের হয়ে যাচ্ছে 0.04। এবার কোনাকুনি গুণ করে দাও, দেখো 0.04, দুটো জিরো কিন্তু এই 100 এর জন্য সরে যাবে, বা আর এর মান হয়ে যাবে কত, আর এর মান হয়ে যাবে 4। ওকে, আর এর মান কত হয়ে গেল, আর এর মান হয়ে গেল আমাদের 4। এবার দেখো রেট অফ ইন্টারেস্ট 4 বেরিয়ে গেছে, তাহলে এবারে আমরা আসলটাকে কিভাবে বার করব, দেখো 1 নম্বর সমীকরণে 4 এর মানটা আমাদের বসিয়ে দাও। 1 নম্বর সমীকরণে কি করবে না, 4 এর মান বসিয়ে দাও, তাহলে p * 1 প্লাস দেখো 4/100, এখান থেকে আমরা সমান লিখতে পারি, দেখো আমাদের 650 1 নম্বর সমীকরণ দিয়ে আছে, তো দেখো 4 25 সং 100, মানে কি, মানে হয়ে যাচ্ছে দেখো p * 26/25 সমান দেখো 650। ওকে, এটাকে ডাইরেক্ট একবারে লিখে দাও, এখানে দেখো ডাইরেক্ট লিখে দিচ্ছি, p = 650 * 25 বাই কত, এখানে আমাদের নিচে 26 ছিল। ওকে, 13 দিয়ে কাটলে দেখো 5 13 65 0, আর এখানে 13 2 26, 2 দিয়ে কাটলে দেখো 25 50 সমান দেখো 25 25 কত হচ্ছে না 625 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমাদের কারেক্ট आंसर। ঠিক আছে, অপশন নাম্বার দেখো এ হয়ে গেল এখানে আমাদের কারেক্ট। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার আমাদের 24। দেখো 24 নাম্বার কোশ্চেন কি বলা হচ্ছে না, কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলের গতিবেগে যে সময় লাগে প্রতিকূলের গতিবেগে তার 3 গুণ সময় লাগে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে, এটা কিন্তু আমরা অপশন টেস্ট করব, 3 গুণ টাইমটা লাগবে। স্থির জলে নৌকার গতিবেগ যদি 14 কিমি/ঘন্টা হয়, স্রোতের গতিবেগ কত, আচ্ছা স্রোতের গতিবেগ 10 ধরে নাও, তাহলে যদি 14 নৌকার গতিবেগ হয়, স্রোতের গতিবেগ যদি 10 হয়, দেখো অনুকূলে গতিবেগ 24, প্রতিকূলে গতিবেগ হবে কত, দেখো 4, তাহলে 10 - 14 দেখো, তাহলে আমাদের 4 হয়ে যাবে, তাহলে দেখো এটা এটার কত গুণ, 6 গুণ হয়ে যাচ্ছে, অবশ্যই 3 গুণ নয়, তাহলে কিন্তু প্রথম নাম্বার অপশন হবে না, এলিমিনেট করে দিলাম। সেকেন্ড অপশন দেখো 7 আছে, 7 আছে, তাহলে সেকেন্ড অপশন দিয়ে দেখো করলে 14 আমাদের নৌকার গতিবেগ, স্রোতের গতিবেগ দেখো 7 করলে হচ্ছে যে 21, আর 14 - 7 করলে হচ্ছে দেখো 7। আচ্ছা 21টা 7-এর কত গুণ, 3 গুণ, এবার দেখো আমাদের 3 গুণই চাওয়া হয়েছিল, তো অপশন নাম্বার দেখো বি কিন্তু কারেক্ট आंसर হয়ে গেল। বুঝতে পেরেছো সবাই, পরবর্তী নেক্সট কোশ্চেনে চলে যাবো। এইভাবে কিন্তু শর্ট ট্রিক্স এর মাধ্যমে তোমাদের কিন্তু ম্যাথগুলোকে এক্সামে কিন্তু নামিয়ে আসতে হবে। ঠিক আছে, অবশ্যই মনে রাখবে সিবিটি একাডেমি কিন্তু তোমাদের শর্ট ট্রিক্স কিন্তু ধরে ধরে শেখাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা কিন্তু চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার আমাদের 25 এবং আজকের সেশনের কিন্তু লাস্ট কোয়েশ্চেন। বলা হচ্ছে কি দেখে নাও, বিক্রয় মূল্যের উপর 25% যদি ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি হতো। আচ্ছা বিক্রয় মূল্য তাহলে আমাদের ধরো 100 টাকা ধরে নাও। ওকে, এবার দেখো বিক্রয় মূল্যের ওপর যখন আমাদের ক্ষতি বলা হয়েছে, তাহলে ক্রয় মূল্যটা কি হবে, বিক্রয় মূল্য থেকে বেশি হবে না কম হবে, অবশ্যই বিক্রয় মূল্য থেকে দেখো আমরা বেশি দামে যদি কিনে থাকি, তাহলেই আমাদের কিনা ক্ষতি হবে, তাহলে দেখো ক্রয় মূল্য 125 টাকা হয়ে গেল। ঠিক আছে, আমাদের ক্ষতি হচ্ছে, কত ক্ষতি হচ্ছে, 25 টাকা ক্ষতি হচ্ছে, কার উপরে হচ্ছে, ক্রয় মূল্য 125 টাকার উপরে হচ্ছে, ইন্টু 100 করে দাও, দেখো 25 5 25 এবং 125, 25 5 কুড়ি 100 সমান দেখো 20%, কিন্তু আমাদের এটা কিন্তু কি হচ্ছে না লস, 20% কি হচ্ছে লস হয়ে যাচ্ছে। অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে আমাদের কারেক্ট आंसर হয়ে গেল। ঠিক আছে, তো এই ছিল আজকে 25 কোয়েশ্চেন্স, তো তার মধ্যে তোমার কিন্তু কত স্কোর হলো সেটা কিন্তু জানাতে ভুলবে না, অবশ্যই কিন্তু জানিয়ে যাবে যে স্যার আজ কিন্তু আমি এই এত 25 কোয়েশ্চেন্স এর মধ্যে কিন্তু আমার স্কোর কিন্তু এটা হয়েছে। ঠিক আছে, তো ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দাও, একটি কমেন্ট করে দাও, আর তোমার বন্ধুদের কাছে কিন্তু ক্লাসটি শেয়ার করে দাও। ঠিক আছে, আর এই ধরনের ক্লাসের জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দাও, যাতে পরবর্তী নেক্সট ভিডিও কিন্তু তোমার কাছে সবার আগে চলে আসে। তো ক্লাসটি আজকে এ পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে, চলো।